নাতাশার মুখে ইনায়ার নাম শুনে সবাই পিছনে ফিরে তাকায়। সিঁড়ির কাছে ইনায়া দাঁড়িয়ে আছে, মাথা ব্যথার জন্য সেখান থেকে রক্ত পড়ছে। অরুণা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অরুণা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইনায়াকে দেখে বিজি হয়ে গেছে। অরুণা বেগম সিঁড়ির কাছে গিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে আর বলে, ইনায়া মা, আমার তো সত্যি জ্ঞান ফিরে এসেছে মা। তোর মামুনি তোকে ছাড়া একদম ভালো ছিল না রে ইনায়া। ওপরওয়ালা রহমতে আমার ইনায়া সুস্থ হয়ে গেছে। ইনায়াকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে অরুণা বেগম। কিন্তু ইনায়ার কানে হয়তো তার মামুনির কথা যাচ্ছে, কিন্তু তার মনে এখনও ইভানের বলা 3টা শব্দ শোনা যাচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে সে বেশ ভালো করে দেখে যাচ্ছে। সে আজ 15 বছর পর ইভান তার সামনে এসেছে, যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে, যার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষা করছে। ইভান হয়তো ইনায়াকে ভালোবাসে নাই, নিজের বউ হিসেবে কখনো মেনে নেয়নি, কিন্তু ইনায়া এত বছর শুধু ওর অপেক্ষা করেছে। নিজের মনের মধ্যে স্বামীর জায়গা দিয়েছে ইভানকে। ইভানও ইনায়ার দিকে তাকিয়ে দেখে 7 দিন আগে ছাদের ওপর দেখেছে মেয়েটাকে। রাতে চাঁদ আলোয় কি অসম্ভব সুন্দর লাগছিল সেই দিন, কিন্তু আজকে হয়তো অসুস্থজনক চোখের নিচে কালি পড়ে গেছে, সুন্দর চেহারা অসুস্থ ছাপ পড়ে গেছে। তবু মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ইভান যদি এই মেয়েটাকে ঘৃণা না করতো তাহলে হয়তো প্রথম দেখায় ওর প্রেমে পড়ে যেত। কিন্তু ইভানের মনে ইনায়ের জন্য জমে থাকা ঘৃণা কখনো শেষ হবে না, অসম্ভব। ইনায়া তার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে ফেলে, কারণ সে বুঝে যায় 7 দিন আগে ছাদ থেকে তাকে ধাক্কা দিয়ে ইভান ফেলে দিয়েছে, আর আজকে নিজের মুখে সকলের সামনে ইভানকে তাকে তালাক দিয়েছে। যার মানে ইভান 15 বছর পরও ইনায়াকে ঘৃণা করে। ইনায়া শান্ত স্বরের সামনে দাঁড়িয়ে থাকা ইভানকে বলে, দীর্ঘ 15 বছর পর আপনার সাথে আবার দেখা হলো আমার ইভান ভাই। যদি 7 দিন আগে ছাদ থেকে আমাকে ধাক্কা না দিতেন তাহলে হয়তো এর আগে আপনার সাথে দেখা হয়ে যেত। তবে নাইস টু মিট ইউ ইভান ভাই। ইনায়া বেশ শান্ত হয়ে কথাটা বললে, তবে ইভান একটু অবাক হয় ইনায়া এত নর্মাল ব্যবহার দেখে, কারণ ইভানের তালাক দেওয়া কথাটা ইনায়া শুনতে পায়, তবু এত সাধারণ ব্যবহার করছে। ইভান বলে, অনেক দিন পর দেখা হলো ইনায়া, তবে যদি কোনোদিন আমাদের দেখা না হতো তাহলে আরও ভালো হতো। ছাদ থেকে পড়ে মরে গেলেন না কেন আপনি? ইনায়া কথাটা শুনে হাসে আর বলে, আসলে মারা যাওয়া বা বেঁচে থাকা সব উপরওয়ালার হাতে থাকে। মানুষ শত চেষ্টা করলেও কাউকে মারতে পারে না, আবার বাঁচাতেও পারে না। যেহেতু আপনি আমাকে তালাক দিলেন, আমি আর আপনার কেউ হই না। আজকের পর থেকে আমাদের মধ্যে থাকা সকল সম্পর্ক শেষ হয়ে গেছে। ইনায়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিলও না কোনো দিন। 15 বছর আগে বা পরে এই ইভান চৌধুরী সবসময় ইনায়াকে ঘৃণা করে গেছে, আর ভবিষ্যতে তাই করে যাবে। ইভানের মুখে ঘৃণা কথাটা শুনে বেশ কষ্ট হয় ইনায়ার। একজন নারী যতই শক্ত হোক না কেন, তার স্বামী ঘৃণা যে সহ্য করতে পারে না। তবে ইনায়ার মাথায় অনেক ব্যথা করছে, সেখান থেকে অবিরাম রক্ত পড়ে যাচ্ছে। শরীরে অসুস্থতার রক্ত শূন্যতার কারণে ইনায়া দাঁড়িয়ে থাকতে পারে নাই। ইনায়া নিজের মাথা হাত দেয়, তার চোখের সামনে সব অস্পষ্ট হয়ে যাচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। অরুণা বেগম দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়া অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ইনায়াকে ধরে ফেলে। ইনায়া পড়ে যায়, তবে অরুণা বেগম তাকে ধরে ফেলে ইনায়া জ্ঞান হারিয়ে ফেলে। অরুণা বেগম দেখে ইনায়া মাথা থেকে রক্ত পড়ছে, সেটা দেখে উনি বলে, ইনায়া কি হয়েছে মা তোর? ওর মাথা থেকে অনেক রক্ত পড়ছে। নাতাশা, যাও তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো, ডক্টরকে ফোন করো। এই ইনায়া ডক্টর আসে ইনায়ার রুমে ওর চেক আপ করতে থাকে, মাথায় কেটে যাওয়া স্থানে আবার ওষুধ লাগিয়ে দেয়। অরুণা বেগম এখনও ইনায়ার পাশে বসেছিল। ইনায়ার চেক আপ শেষ হলো। অরুণা বেগম জিজ্ঞেস করে ডাক্তারকে, ডক্টর কি হয়েছে ইনায়া? ও মাথা থেকে রক্ত কেন বের হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি ডক্টর? না অরুণা ম্যাম, তেমন কোনো সমস্যা না আসলেও হঠাৎ করে
কোমা থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামার কারণে। ওর মাথা ক্ষত থেকে রক্ত বের হয়েছে, তবে টেনশন করবে না, সব ঠিক হয়ে যাবে। আশা করি খুব তাড়াতাড়ি ইনায়ের জ্ঞান ফিরে আসবে। ডক্টর কথাটা বলে চলে যায়। অরুণা বেগম ইনায়ের মাথা হাত দিয়ে বুলাতে থাকে। ঘুমন্ত ইনায়কে দেখতে অনেক সুন্দর লাগে, একদম বাচ্চার মতো। অরুণা বেগম বলেন, ইনায়া, তোর মামনি তোর সাথে অনেক অন্যায় করেছে, তোর জীবন নষ্ট করে দিয়েছে। 15 বছর আগে ইভানের সাথে তোর বিয়ে দেওয়া আমার জীবনের সবচাইতে বড় ভুল। ইভানের মতো জঘন্য আর নিচু মানসিকতা মানুষ তোর জীবনে সঙ্গী হওয়ার যোগ্য না। তোর মামনি নিজে ভুল সংশোধন করে নিবে, তোর স্বামী হিসাবে বেটার কাউকে তোর জীবনে নিয়ে আসবে। অরুণা বেগম কথাটা বলে ইনার মুখের দিকে মায়া দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রায় 2 ঘন্টা ইনায়া জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলে দেখে তার পাশে অরুণা বেগম বসে আছে। অরুণা বেগম ঘুমিয়ে আছে। আসলে ইনায়া অসুস্থতার জন্য উনি বিগত 7 দিন ভালো করে ঘুমাতে পারে নাই। রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছেন, উনি ইনায়ার মায়া ভরা মুখ তার সামনে ভেসে এসেছে। ইনায়া দেখে তার মামনি ঘুমিয়ে আছে, সেটা দেখে সে হাসে। তবে একটু আগে ইভানের মুখ থেকে বলা তালাক শব্দটা তার কানে বাজে। ইনায়া মনে মনে বলে, ইভান ভাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ, যার জন্য এই 15 বছর অপেক্ষা করেছি। আমি স্বামী হিসেবে প্রতিদিন যাকে নিজের কাছে চেয়েছি, প্রতিদিন যাকে একবার দেখার জন্য নিজের চোখের পানি বিসর্জন দিয়েছি। কিন্তু আজকে আপনি কত সহজেই আমাকে তালাক দিয়ে দিলেন। কেন ভালোবাসতে পারলেন না আমাকে ইভান ভাই? ইনায়া কথাটা বলে নিজের চোখের পানি মুছে ফেলে। বিছানার মধ্যে ইনায়া নড়াচড়া করার জন্য অরুণা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি তাকিয়ে দেখে ইনায়া উঠে পড়েছে। অরুণা বেগম বলে, ইনায়া মা, আমার তোর জ্ঞান ফিরেছে। আজকে 7 দিন পর তোর সাথে কথা হলো ইনায়া। মামনি, টেনশন করবে না, আমি ঠিক আছি, একদম পারফেক্ট। তোমার মেয়ে না, আমি প্রচুর স্ট্রং। ইনায়ার কথা শুনে অরুণা বেগম হাসে। এরপর ইনায়ার জন্য নাতাশা খাবার নিয়ে আসে। নাতাশার রুমে দরজায় এসে নক করে। সেখানে অরুণা বেগম ইনায়ার সাথে কথা বলছিল। দরজার কারণে নক করার শব্দ শুনে তারা দুজনে পিছনে তাকিয়ে দেখে নাতাশা এসেছে। অরুণা বেগম ইশারা দিয়ে নাতাশাকে ভিতরে আসতে বলে। নাতাশা খাবার হাতে নিয়ে ভিতরে যায়। তবে ইনার জ্ঞান ফিরে এসেছে দেখে খুশি হয়। নাতাশা বলে, ইনায়া, তোর জ্ঞান ফিরে এসেছে দেখে আমি অনেক খুশি হয়েছি, তোকে অনেক মিস করেছি। আমার সবাই, আই রিয়েলি মিস ইউ বেস্টু। কিন্তু নাতাশা, এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব। তুই আমার জন্য রান্না করলি, বিশ্বাস হচ্ছে না আমার। তোর রান্না খেয়ে কোথাও আমি আর ঘুমায় না চলে যাই। শোন, এই নাতাশা অনেক ভালো রান্না করে, সবাই নাতাশার রান্নার প্রশংসা করে, শুধু তুই ছাড়া। আমি চাই তুই আমার রান্না খেয়ে আবার কোমায় চলে যা। অসম্ভব, এই ইনায়ার কখনো কোমায় যাবে না। অনেক দিন আমার মামনি ভালো বাবা দূরে থেকেছি, আর না, আমার ভাগের সব আদর তোকে করেছি এতদিন। এখনই ইনায়া ফিরে এসেছে, তোকে একটু আমার মামনি কাছে আসতে দিব না, বলে দিলাম। ইনায়া আর নাতাশার ঝগড়া দেখে অরুণা বেগম হাসতে থাকে। সত্যি এই দুটো মেয়ে এখনও বাচ্চা থেকে গেছে। নাতাশা নিয়ে আসা খাবার ইনায়া খায়, তারপর ডক্টরের লেখা ওষুধ অরুণা বেগম ইনায়ার হাতে দেয়। ইনায়া সেটা খেয়ে বিছানায় বসে রেস্ট নেয়। অফিসের কাজ করতে চেয়েও কিন্তু অরুণা বেগম নিষেধ করে দিয়েছে। ইভান নিজের রুমে বসে আছে, তবে তার চোখের সামনে ইনায়ের সেই অসুস্থ মুখ ভেসে ওঠে। ইভান বলে, না না ইভান, তোর দুর্বল হলে চলবে না ওই ইনায়ার ওপর। ওকে সবসময় থেকে ঘৃণা করতে হবে তোর। ইভান কথাটা ভেবে কাজ করতে থাকে। অন্যদিকে মিলন সাহেব বাড়ি ফিরে এসে শুনে ইনায়ের জ্ঞান ফিরে এসেছে। মিলন সাহেব অনেক খুশি হয়। উনি ইনায়ার সাথে দেখা করে কথা বলে এরপর নিজের রুমে ফিরে আসে। অন্যদিকে অরুণা বেগম কার সাথে যেন কথা বলছে। মিলন সাহেব বিরক্ত না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে জিজ্ঞেস করে,
অরুণা, তুমি এত রাতে কার সাথে কথা বলছো? মায়ের সাথে। মায়ের সাথে হঠাৎ করে কথা বললে কেন? জরুরি বিষয় কি? মিলন ইনায়ার বিয়ে বিষয় মায়ের সাথে কথা বললাম। ইনায়ার বিয়ের কথা শুনে মিলন সাহেব অরুণা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে। হঠাৎ করে ইনায়ার বিয়ে হবে কেন? আর কার সাথে বা বিয়ে হবে? মিলন সাহেব বলে, ইনায়ার বিয়ে মানে কার সাথে বিয়ে হবে? ইভান কি বিয়েতে রাজি? আর ইনায়ার বিয়ের বিষয় তুমি মাকে কেন ফোন করেছ? ইনায়ার বিয়ে হবে, কিন্তু সেটা ইভানের সাথে না, বরং অন্য কারোর সাথে। আর মাকে ফোন করেছি কারণ ইনায়ার বউ হয়ে ওই বাড়িতে যাবে। অরুণা বেগমের মুখে ওই বাড়ির কথাটা শুনে মিলন সাহেব চমকে যায়। মিলন সাহেব বলে, অরুণা তুমি জানো তুমি কি বলছো? ওই বাড়িতে ইনায়া বউ হয়ে গেলে ওরা ইনায়াকে মেরে ফেলবে। আর ওকে ইনায়া অনেক ঘৃণা করে, কখনো ওকে বিয়ে করবে না ইনায়া। মিলন, বিয়ে ওই বাড়িতেই হবে ইনায়ার, আর ওই বাড়ির কেউ কোনো ক্ষতি করবে না ইনায়ার, তুমি টেনশন করো না। আর ওই বাড়ির সন্তান শুধু একটু ভুল বোঝার কারণে আমাদের থেকে দূরে সরে চলে গেছে, কিন্তু ইনায়ার সাথে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মিলন সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে অরুণা বেগমকে, কিন্তু উনি নিজেও জেদে অটল থাকে। ইনায়া যখন নিজের রুমে বসে ফোনে ভিডিও দেখছিল, তখন অরুণা বেগম ওর রুমে আসে। অরুণা বেগম বলে, ইনায়া আমি কি তোর রুমের ভিতরে আসতে পারি? অরুণা বেগমের কথা শুনে ইনায়া ফোন রেখে দরজার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দেয়, অবশ্যই মামনি, তোমার আবার রুমে আসার জন্য অনুমতি কেন নিতে হবে? ভিতরে আসো। ইনার সম্মতি পেয়ে অরুণা বেগম রুমের ভিতরে ঢুকে পড়ে। এরপর বিছানার কাছে গিয়ে ইনার পাশে বসে। অরুণা বেগম ইনায়া মাথায় হাত দেয়, এরপর ওর একটা হাত নিজের হাতে রাখে। অরুণা বেগম বলে, ইনায়া তোর কাছে যদি তোর মামনি কোনো কিছু চায় সেটা কি তুই রাখবি? বিশ্বাস কর, তোর মামনি তোর ভালোর জন্য করবে, দয়া করে তোর মামনির আবদারটা রাখ মা। অরুণা বেগম এমন কথা শুনে ইনায়া একটু অবাক হয়, কারণ আজ অবধি অরুণা বেগম তার কাছে কিছু চায়নি। ইনায়া বলে, মামনি এমন করে কোনো বলছো? ছোটবেলা মা মারা যাওয়ার পর তুমি আমার মা, তোমার কোনো কথা অবাধ্য কি হয়েছি কখনো আমি? তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি চাই। এই ইনায়া তার মামনি খুশির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে। ইনার কথা শুনে অরুণা বেগম সাহস নিয়ে বলে, আমি চাই তোর অন্য কোথাও বিয়ে দিতে, আমার পছন্দ করা ছেলেকে। তুই কি বিয়ে করবি ইনায়া? মামনির মুখে বিয়ের কথাটা শুনে ইনা চমকে যায়। অরুণা বেগম এমন কিছু বলবে সে আশা করেনি। ইনায়া কী করে অন্য পুরুষকে বিয়ে করবে? সে তো ইভানকে ভালোবাসে। ছোটবেলা থেকে নিজের স্বামী হিসেবে ইভানকে সবসময় নিজের মনের মধ্যে স্থান দিয়েছে। ইয়ানা বলে, মামনি তুমি কি বলছো? এইসব বিয়ে মানে? কার সাথে বিয়ে হবে আমার? আর আমি কাউকে বিয়ে করতে পারবো না মামনি। ইনায়া এমন কথা বলবে সেটা অরুণা বেগম জানে, তাই সে ইনায়ার হাত নিজের মাথার উপর রাখে আর বলে, ইনায়া তুই যদি কখনো তোর মামনিকে ভালোবেসে থাকিস বা নিজের মায়ের জায়গা দিয়ে থাকিস, তাহলে আমার মাথা হাত দিয়ে তুই প্রমিস কর তোর মামনির পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি। আর যদি আমার কথা অবাধ্য হয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করবি, তাহলে তোর মামনির মরা মুখ দেখবি। অরুণা বেগমের কথাটা শুনে ইনায়া তার মাথা থেকে হাত সরিয়ে নিতে চায়, কিন্তু অরুণা বেগম সেটা করতে দেয় না। উনি ইনায়ার হাত শক্ত করে চেপে ধরে। বল ইনায়া, তুই কি বিয়ে করবি না তোর মামনির মরা মুখ দেখবি? মামনি তুমি এইসব কি করছো মামনি? আমি বিয়ে করতে পারবো না, তুমি তো সব জানো মামনি, এমন কেন করছো মামনি? তুই বিয়ে করবি কি না ইনায়া? অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না মামনি। শেষবার জিজ্ঞেস করছি, তুই বিয়ে করবি না আমার মরা মুখ দেখবি? বল ইনায়া। ইনায়া জানে অরুণা বেগম যা বলে তাই করে, সে তার মামনিকে হারাতে পারবে না। তাই ইনায়া বলে, আমি বিয়ে করব, হ্যাঁ বিয়ে করব আমি, তুমি যার সাথে চাও তার সাথে করব, তুমি সব কিছু আয়োজন করো। ইনায়ার কথা শুনে অরুণা বেগম নিজের মাথা থেকে ইনায়ার হাত সরিয়ে ফেলে। এরপর বলে, এই না হলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি তোর জন্য অন্য কোথাও বিয়ে হবে একটা ভালো ছেলের সাথে।
তুই অনেক সুখী হবি, আমার মেয়ে অনেক সুখে নিজে জীবন কাটাবে। বেগম কথাটা বলে ইনায়াকে জড়িয়ে ধরে। উনি জানেন ইনা ইভানকে ভালোবাসে। ইনায়া মনের কথা অরুণা বেগম খুব ভালো বুঝতে পারে, কিন্তু অরুণা বেগম চায় না তার একটা ভুলের জন্য ইনায়া সারা জীবন কষ্টে কাটাকুক। নিজের বন্ধুর কাছে করা ওয়াদা উনি রাখবেন, ইনায়াকে উনি ভালো ঘরে বিয়ে দিবেন। এমন একজন মানুষের সাথে ওর বিয়ে হবে যে ওকে সম্মান করবে, ওকে ভালোবাসবে। অরুণা বেগম বলে, আমি হয়তো প্রথম কোনো শাশুড়ি যে নিজের ছেলে বেঁচে থাকার পরও ও বউকে অন্য কোথাও বিয়ে দিবে, কিন্তু যে ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না, যার মধ্যে কোনো মানুষত্ব নেই, সেই ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দিব না আমি। ইনায়া আমার ছেলে বউ না, আমার মেয়ের শাশুড়ি হিসেবে না, মা হিসেবে আমার দায়িত্ব ওকে সবসময় আলগে রাখা। আর তার জন্য যদি আমাকে নিজের ছেলের সংসার ভাঙতে হয় তাও করব। অন্যদিকে ইনায়া মনে মনে বলে, মামনি তুমি এটা কি করলে? আমি কি করে অন্য কাউকে বিয়ে করব, তার সাথে সংসার করব? ইভান ভাইকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, ওনার সাথে কখনো সংসার করা হয়নি আমার, কিন্তু ওনাকে আমি স্বামী হিসাবে মেনে নিয়েছি। সেই জায়গায় অন্য কাউকে কি করে দিব? ইভান ভাইয়ের জন্য লেখা আমার সব চিঠি বলে দেয় আমি আজও ইভান ভাইকে ভালোবাসি। চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে, আর 3 দিন পর ইনায়া বিয়ে, যার জন্য বাড়িতে সাজসজ্জা হচ্ছে। অরুণা বেগম আর মিলন সাহেব অনেক বিজি বিয়ের কাজ নিয়ে, তবে ইনায়ার সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। ইনায়া সারাক্ষণ অফিসের কাজ নিয়ে বিজি থাকে, বাড়িতে বিয়ের কাজ দেখতে তার ভালো লাগে না। আর সে জানে ও না আর কার সাথে তার 3 দিন পর বিয়ে হচ্ছে, আর সে জানতেও চায় না। অন্যদিকে ইভান, সে তো মহা খুশি, ফাইনালি তার জীবন থেকে ইনা সারা জীবনের জন্য চলে যাবে। চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে, যার প্রধান দায়িত্বে ইভান আছে। সে নিজে উপস্থিত থেকে সকল কাজ দেখছে। বাড়িতে অনেক মেহমান এসেছে। বিয়ে উপলক্ষে ইনায়া নিজের অফিস শেষ করে রাতে বাড়িতে ফিরে আসে। ইনায়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়, এরপর ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনা আয়োজন করা হচ্ছে, যার কারণে কাজে ইনায়া মন বসছে না। ইনায়া কাজ করা বন্ধ করে নিজের রুম থেকে বের হয়ে যায়, সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদে যায়। সেখানে বেশ শান্ত আবহাওয়া এখন। ইনায়া আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। বড্ড বেশি অস্বস্তি লাগছে আজকে তার। বাড়িতে এত মানুষ থাকার পরও নিজেকে অনেক একা লাগছে, সে ভীষণ অসহায় লাগছে নিজেকে। ইনায়া যখন ছাদে দাঁড়িয়ে নিজের কল্পনার জগতে সময় কাটাতে বিজি, তখন ইভান এসে দাঁড়ায় ওর পিছনে। নিজের উপস্থিত জানাতে ইভান পিছন থেকে ডাক দেয় ইনায়াকে, ইনায়া আপনি এত রাতে এখানে কি করছেন? নিজের ভাবনার মাঝে হঠাৎ করে ইভানের ডাক শুনে চমকে যায় ইনায়া। ইনায়া পিছন ফিরে তাকিয়ে দেখে তার পিছনে ইভান দাঁড়িয়ে আছে, হাতে তার হাজার হাজার ফুলের বাহার। ইনায়া বলে, ইভান ভাই আপনি এত রাতে ছাদে কি করছেন? আর হাতে এত ফুল নিয়ে কি কাউকে প্রপোজ করবেন? ইভান একটু হাসে, এরপর নিজের হাতে রাখা ফুল সেখানে থাকা একটা টেবিলের উপর রাখে। বাড়ি সম্পূর্ণ সাজানো শেষ হয়ে গেছে, শুধু ছাদ সাজানো বাকি ছিল, যার জন্য ইভান ফুল দিয়ে ছাদ সাজাতে এসেছে। ছাদে এসে সে ইয়ানাকে দেখে আকাশের দিকে তাকিয়ে আছে, যার জন্য তার পিছনে দাঁড়িয়ে তাকে ডাক দেয়। ইভান বলে, আগামীকাল আপনার গায়ে হলুদ, যার জন্য ছাদে ফুল দিয়ে সাজাতে এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন ইনায়া? ছাদ থেকে দাঁড়িয়ে কি নিজের বিয়ের সাজসজ্জা দেখছেন? তাই দেখছি। জীবনে প্রথমবার এত আয়োজন করে বিয়ে হচ্ছে, আমার কেমন হয়েছে সেটা দেখতে হবে না? ইভান ভাই ছাদসহ পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে দিবেন, কিন্তু যাতে বিয়ের দিন পুরো বাড়ি অনেক সুন্দর লাগে। অবশ্যই ইনায়া কোনো চিন্তা করবেন না, আপনার ইভান থাকতে ইনায়ের বিয়ে সাজসজ্জার কোনো কমতি থাকবে না। আফটার অল দ্য গ্রেট ইভান চৌধুরী একমাত্র বইয়ের বিয়ে বলে কথা, জামাই হিসেবে
একটা দায়িত্ব আছে আমার আপনার প্রতি। ইভান কথাটা মজা করে বলছে, সেটা ইনায়া বুঝতে পারে। ইনায়া একবার ভালো করে ইভানের দিকে তাকিয়ে দেখে। নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তার, যে ইভানের জন্য এতদিন অপেক্ষা করছে সে ইভান আজ তার বিয়েতে হাসি মুখে সব কাজ করছে। নিজের জীবন থেকে বিদায় নেওয়ার জন্য তার বিয়ের ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। ইনায়া বলে, যাক, এতদিনে আপনি একটা দায়িত্ব পালন করলেন আমার প্রতি ইভান ভাই। আপনি হয়তো পৃথিবীর প্রথম স্বামী যে নিজের বউয়ের বিয়ের খাবার নিজেই রান্না করবে। ইনায়ার কথা শুনে ইভান হাসে আর বলে,